আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত যে ভিডিওগুলো আপলোড দিয়েছি সেই আপলোডগুলোতে কিন্তু অনেকেই কিন্তু বেশিরভাগই কমেন্ট আসছে যে ভাইয়া আমরা কিভাবে মাউস ইউজ করব সে বিষয়ে একটি ভিডিও আপনারা আপলোড দেন। সো আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা টোটালি বুঝিয়ে দিব কিভাবে আপনারা মাউসটি সহজেই ব্যবহার করতে পারেন। অনেকেই মনে করেন যে মাউস ধরার সময় যে লাইট আলো বা লাল বাতিটা জ্বলে, অনেকে কিন্তু এখানে বিভ্রান্ত অথবা ভয় পেয়ে যান যে কি মাউসে কি আগুন ধরে গেল নাকি। আসলে বিষয়টা সেরকম না। মাউস আসলে ব্যবহার করা খুবই সোজা। মাউসে আপনার দুইটি বাটন থাকে, একটি হলো আপনার ডাইন সাইডে, একটি হলো বাম সাইডে। আর মাঝখানে দেখবেন একটি গোল থাকবে, এটি চাকার মতো। এটি আসলে আপনাদের কোনো কাজে আসবে না, কারণ আপনারা তো ধরেন পরীক্ষার শুধু আপনারা সঠিক চিহ্ন কিভাবে দিবেন সেগুলোই, অন্য কিছু আসবে না। সো এখানে প্রথমে আমরা দেখাই, এই যে একটি অপশন দেখতেছেন আপনি তীরের মতো, আপনি যখন মাউসটি হাত দিয়ে লাড়াবেন তখন এই তীর কিন্তু আপনার মনিটরে কাজ করবে। ধরুন আমি যখন মাউসটি নাড়াচাড়া করছি ঠিক তখনই কিন্তু এই যে তীরটি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরছে। এখন আমি মাউসটি নাড়াচাড়া না করার জন্য কিন্তু এটি একটি জায়গায় স্থির আছে। আমি যদি এখানে নাড়াচাড়া করি, এই দেখেন আমি যদি হাতটা সরাই তাহলে দেখেন মাউসটি কিন্তু এই তীর চিহ্নটি কিন্তু আপনার এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার যে সময় মাউসটা হাত দিয়ে ধরবেন তখন স্ক্রিনে ফলো রাখবেন, দেখবেন স্ক্রিনে কিন্তু এই তীর চিহ্নটা এক জায়গা থেকে অন্য জায়গায় আছে। এখন আসছি মাউসে, এখানে আপনি দেখবেন ডাইন সাইডেও বটম আছে, আপনার বাম সাইডেও আছে। দুইটি কিন্তু বটম থাকে আপনার মাউসে, ডাইন সাইডে এবং বাম পাশে। তো আমরা এখন ডাইন সাইডের বাটনে ক্লিক করলাম, এখানে তীর চিহ্ন কিন্তু আসছে, এখানে কিছু অপশন আসছে। আমরা বর্তমানে রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদের। রিফ্রেশ জিনিসটা হলো আপনি রিফ্রেশ দেন তাহলে কিন্তু আপনার মনিটর অথবা কম্পিউটারটা একটু ফ্রেশ হয়। এই দেখেন আমি আপনার ডাইন সাইডে চাপ দিলাম, তো এখানে আসছে। আসার পরে এখানে আবার মাউসটি হাত দিয়ে সরাবো, সরানোর পর আবার আপনার বাম সাইডে ক্লিক করব। রিফ্রেশের জায়গায় এনে বাম সাইডে ক্লিক করলাম, তীর চিহ্ন এখানে নিয়ে আসে। এখন দেখেন রিফ্রেশ হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার প্রশ্নের কিন্তু অপশন থাকবে, আপনি শুধু এই তীর চিহ্নটি আপনার অপশনে নেবেন, চাপ দিবেন, দেখবেন আপনার কিন্তু কাজ হয়ে গেছে। আমি এখন একটি ফোল্ডার আপনাদের ওপেন করে দেখাই। ডাইন সাইডের যে অপশন, বাম সাইডের যে বটম, ওইখানে আমি চাপ দিব, বোতাম যেখানে বলে। আপনি যে কোনো ফোল্ডার ওপেন করতে হলে কিন্তু বাঁ পাশে আপনি সরাসরি ওপেন করতে হলে একসাথে দুইটি লাগাতার চাপ দিতে হবে। দেওয়ার পরে দেখেন আপনার ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। যদি আপনি একটা দেন এরপরে কিছু সময় নিয়ে আরেকটা দেন তাহলে কিন্তু হবে না। তো আশা করছি আপনারা আজকে মাউস সম্পর্কে ধারণা পেয়েছেন কিভাবে মাউস ইউজ করতে হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।